বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটা দেখা যায়। আর আজ কিন্তু আমরা চলে এসেছি উত্তর কলকাতার কুমোরটুলিতে। আর 137 দিন বাকি কিন্তু দুর্গাপুজো আসছে। তো কতদূর প্রস্তুতি চলছে কুমোরটুলিতে সব কিছুই তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। তো আমি কিন্তু এখন রয়েছি কুমোরটুলির শিল্পী মিন্টু পালের স্টুডিওতে। দেখতে পাচ্ছ এখন কিন্তু একটি ফাইবারের প্রতিমা কিন্তু দেখো তৈরি করা হচ্ছে, এখানে রেডি করা হচ্ছে। আর কিছুদিন পরে কিন্তু বেরিয়ে যাবে যখন সাজ কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে এখন কিন্তু তোমাদের দেখাচ্ছি, দেখো আর একটা কিন্তু ঠাকুর প্রবাসে যাওয়ার জন্য কিন্তু একদম রেডি পুরো। দেখো ডাকের সাজের কিন্তু অপরূপ মাতৃ প্রতিমা কিন্তু শিল্পী মিন্টু পাল কিন্তু তৈরি করেছে। দেখো মায়েদের চোখ টানা টানা, খুব অসাধারণ কিন্তু লাগছে দেখতে, মানে এত সুন্দর লাগছে ঠাকুরটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন কিন্তু প্রবাসে কিন্তু সত্যি কত বেড়ে গেছে পুজো। এবার চলো মায়ের যে সন্তানরাও রয়েছে তাদেরও তোমাদের দেখাবো। দেখো দুটো ঠাকুর কিন্তু পরপর রেডি হচ্ছে। আর এই যে দেখো কার্তিক ঠাকুর রয়েছে, তারপরে এই যে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, তারপরে এই যে সরস্বতী ঠাকুর। দেখো চারজনকে কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। আর চারজনের রূপ কিন্তু সত্যি অসাধারণ, মানে শিল্পী মিন্টু পালের কিন্তু হাতের কাজ সত্যি তোমরা যেমন জানো যে খুব সুন্দর হয়, ঠিক তেমনভাবে কিন্তু সুন্দর করে বানিয়েছে। এই যে মনমাসী রুদ্রপালের ঠিক পাশে একটা কিন্তু দুর্গা ঠাকুরের স্টুডিও দেখছি। এখানে দেখো অনেক কিন্তু ঠাকুর দেখো তোমাদের তৈরি হচ্ছে। তো যেমন দেখতে পাচ্ছি দুটো তিনটে কিন্তু ঠাকুর তৈরি হয়েছে ওই দিকটা। আর ভেতরেও দেখতে পাচ্ছি কিন্তু অনেকগুলো ঠাকুর দেখো তৈরি আছে। দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছ পুরো কিন্তু 1 মিনিটের যে কাজ, 1 মিনিট থেকে 2 মিনিটের কাজ, সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছি কিন্তু কালী ঠাকুর দেখো বাসী রুদ্রপাল স্টুডিও। আর একটু আগে তো তোমাদের ওই স্টুডিওটা দেখাচ্ছিলাম। অ্যান্ড দেন এবার চলো এখানে দেখাই যে এই স্টুডিওতে কতটুকু কাজ হয়েছে। আজকে একটা দেখো রক্ষাকালী ঠাকুর কিন্তু যাচ্ছে। আজকে যেহেতু শনিবার রক্ষাকালী পুজো হবে। মোহনবাসী রুদ্রপালের থেকে এদিকে যে গলিটা যাচ্ছে সেদিকে আমরা এখন চলে এসেছি। এদিক দিয়ে কতগুলো ঠাকুর দেখো প্রস্তুতি হচ্ছে, সেগুলো তোমাদের দেখাবো। আমরা এখন দেখতে পাচ্ছি কুমোরটুলির ভেতর কিন্তু এটা শীতলা পুজোর আয়োজন করা হয়েছে। এখানে দেখো এই যে শীতলা মায়ের মুখটা দেখো তোমাদের কি সুন্দর দেখো। দুর্গা ঠাকুরের প্রস্তুতি দেখো পুরো অনেকটা কিন্তু কমপ্লিট, মানে এইখানে দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু কমপ্লিট। আর মায়ের মুখটা দেখো বেশ কিন্তু উগ্র রূপে রয়েছে, আর খুব ভালো লাগছে বেশ দেখতে কিন্তু। আর এদিকেও দেখো প্রস্তুতি কিন্তু অনেক অংশে চলছে, অনেকটা কিন্তু কমপ্লিট। আর মায়ের চোখে একটা মণি দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। মায়ের যে চোখের মণি দিয়েছে, এইদিকে একটা অসুরও দেখো রয়েছে, যে এইদিকে একটা অসুর, ওইদিকে একটা অসুর রয়েছে। আবার ওইটা দেখো মা দুর্গার যে ঠাকুরটা, ওখানে অসুর কিন্তু ভিক্ষা চাইছে, মানে প্রাণের যে ভিক্ষা সেটা কিন্তু চাইছে, সেটা কিন্তু দেখতে ভালো লাগছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা দুর্গা ঠাকুরের দেখো মাটির শাড়ি, মানে মাটির শাড়ির ওপর যে কলকাগুলো যখন করা হয়। দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরেকটা স্টুডিও। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছি ঠাকুরের যে মাটির কাজ সেটা কিন্তু প্রলেপ দেওয়ার কাজ চলছে দেখতে পাচ্ছ। মায়ের মুখমণ্ডল কিন্তু এখনো তৈরি হয়নি। মায়ের যে দোমেটার কাজ সেটা কিন্তু এখনো কমপ্লিট চলছে। এখানে দেখতে পাচ্ছ 1 মিনিটের কাজ সম্পূর্ণ হয়েছে অনেকটাই। এখানে কিন্তু আপাতত দেখতে পাচ্ছি এখন কিন্তু যে খড় বাঁধার পর যে 1 মিনিটের কাজ সেটা কিন্তু এখানে হচ্ছে। এখানে দেখো শিল্পী কিন্তু মাটি মাখছে, আর মাটি মেখে কিন্তু ওইদিকে দুর্গা ঠাকুরের প্রথম যে প্রলেপটা সেটা কিন্তু দেওয়া হচ্ছে। এদিকেও দেখো মাটি মাখার যে কাজ সেটা কিন্তু চলছে। আর এখানে কিন্তু একটা মাটি যে গন্ধটা বেরোচ্ছে কুমোর।
এখানে কিন্তু তোমার খড় বাঁধার যে কাজ সেটা কিন্তু এখনও চলছে। মায়ের যে খড় বাঁধার কাজ, যেহেতু এখনও কিন্তু মোটামুটি 150 দিনের কাছাকাছি কিন্তু যেহেতু বাকি রয়েছে, 150 দিন একটু কম, ততক্ষণে কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। মা কিন্তু আসছে, সেই কিন্তু এখানে প্রস্তুতি চলছে পুরো। দেখো গণেশ পুজোর প্রস্তুতি চলছে, যেহেতু দুর্গা পুজোর আগে কিন্তু গণেশ পুজো, আর এখন থেকে মানে আগের 2 বছর থেকে কিন্তু বিশ্বকর্মা পুজোর থেকে বেশি গণেশ পুজো হয়। তো সেই জন্য কিন্তু এখানে গণেশ পুজোর প্রস্তুতি কিন্তু দেখো শুরু হয়ে গেছে। কিন্তু গণেশ পুজোর যে প্রস্তুতি সেটা এখানে কিন্তু চলছে। আর গণেশ ঠাকুরের যে কাজ সেটা কিন্তু অনেক অংশে কিন্তু প্রস্তুত হয়ে গেছে। গণেশ ঠাকুরগুলো দেখতে পাচ্ছ। তোমরা জানো যে কুমোরটুলি যে চায়না প্যালেস স্টুডিওটা, আর এইদিকে দেখো এখানে কিন্তু গণেশ পুজোর কিন্তু প্রস্তুতি দেখো চলছে। আর এখানে যেহেতু প্রতি বছর ইউনিক গণেশ ঠাকুর বানানো হয়, সেই জন্য কিন্তু এখন থেকে কিন্তু গণেশ পুজোর যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এদিকেও দেখতে পাচ্ছি দেখো কতগুলো কিন্তু ইউনিক প্রসেসে কিন্তু গণেশ ঠাকুর বানানো হচ্ছে। আর এদিকেও দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর কিন্তু বানানো চলছে দেখো। এইদিকে কিন্তু দেখতে পাচ্ছি যে 3খানাটা কিন্তু ঠাকুর আপাতত দেখতে পাচ্ছি। মানে এখানেও কিন্তু অনেক স্টুডিওতে কাজ শুরুই হয়নি, অনেক স্টুডিওতে কাজ এখনও মানে সবে খড় বাঁধছে। তো এই জন্য কিন্তু তোমাদের কিন্তু সেরকম কিন্তু আপডেট দিতে পারছি না। তার পাশে একটা রয়েছে রুদ্রজিৎ পাল স্টুডিও, এই যে এখানেও কিন্তু কাজই দেখো। তোমাদের জাস্ট কাজের আপডেটটা কিন্তু এখন দিচ্ছি, তোমাদের দেখে নাও। এখন তোমাদের দেখাচ্ছি এখানেও কিন্তু সবে এই দিক পোর্শনটাগুলোতে খড় বাঁধার যে কাজ, আর এদিকে কিন্তু সবে 1 মিটার যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়েছে দেখো। এদিকে রয়েছে তাপস পাল, এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি স্টুডিওতে কিন্তু সবে কিন্তু কাজ চলছে। তোমাদের একবার ঘুরি দেখাচ্ছে। এদিকে আর তো বেশি স্টুডিও নেই, এটার ওইটা বেশি কিন্তু কাজ এখনও সেরকমভাবে কিন্তু কাজ এগোয়নি। দেখতেই পাচ্ছ যেটা কাজ কিন্তু এখনও অনেকটা বাকি। সবে কিন্তু এই দিকটাগুলোতে 1 মিটার যে কাজ সেগুলো কিন্তু কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছ। আর এদিকে তোমাদের যদি দেখাই, এদিকে দেখো এখানে কিন্তু কালীর পুজোর যে প্রস্তুতি সেটা কিন্তু এখানে চলছে দেখো। বেশ কিন্তু এখানে কালী ঠাকুর দেখো পুরো ভর্তি, মানে স্টুডিও জুড়ে কিন্তু পুরো কালী ঠাকুর কিন্তু ভর্তি, সেগুলোর কিন্তু এখানে প্রস্তুতি দেখো চলছে। এই দেখো এইদিকে দেখো একটা কত বড় কালী ঠাকুর দেখো। এখন কুমোরটুলি জুড়ে কিন্তু পুরো প্রস্তুতি চলছে সবে, মানে দুর্গাপুজোর যে সবে প্রস্তুতি 1 মিটার কাজ, খড় বাঁধার কাজ সেগুলো কিন্তু আপাতত এখনও চলছে। মানে আপডেট বলতে এখনও কিন্তু সেরকম কাজ কিন্তু অনেকটা এগোয়নি। আস্তে আস্তে তোমাদের আরও আপডেট দিতে থাকবো তোমাদের, ততক্ষণ আমাদের চ্যানেলের পাশে থাকো। আর এদিকেও দেখতে পাচ্ছি আমি যে অসুরে দেখো মুখগুলো কিন্তু এখানে বসানো হয়েছে। এখনও কিন্তু মা দুর্গার যে মুখ সেগুলো কিন্তু রয়েছে। আর এখানে দেখো মাটির যে প্রলেপ সেটাও কিন্তু এখানে পড়েছে, বাট এখনও কিন্তু অনেকটাই কাজ বাকি, কারণ এখনও অনেক দেরি।